আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে। তো আমরা যারা অনলাইনে কাজ করি, আমাদের অনেকগুলা জিমেলের প্রয়োজন পড়ে বিভিন্ন কারণে। তো আমরা দেখা যায় অনেক সময় একটি নাম্বারের জন্য অনেকগুলো জিমেল ক্রিয়েট করে ফেলি, তো যার কারণে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমাদের কাঙ্ক্ষিত জিমেলটি অনেক সময় হারিয়ে ফেলি। তো আজকে আমি দেখিয়ে দিব আপনাদের ফোন নাম্বার ছাড়া কীভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবেন। তো তার জন্য আমি কী করছি, প্রথমে আমার ফোনে যে মেইল অ্যাপসটি রয়েছে সেই মেইল অ্যাপসটি ওপেন করছি। তো জিমেইল অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটা ওপেন করার পর যখন এরকম ইন্টারফেস চলে আসবে, তো আপনি দেখুন উপর দিকে আপনার জিমেলের লোগোটি এখানে দেখাবে। তো আপনি কী করেন, জিমেলের লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি জিমেলের লোগোর উপরে একটা ক্লিক করে দিলাম। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার ফোনে থাকা জিমেলগুলো এখানে শো করবে। তো আপনি কী করবেন, এখানে এড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন, আপনি এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এখানে যেহেতু জিমেল করবেন, তো তার জন্য আপনি কী করবেন, গুগলের উপরে ক্লিক করে দেবেন। তো আপনি এখানে গুগল লেখা আছেন, তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো তারপরে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপরে এরকম ইন্টারফেস আপনার ফোনের স্ক্রিনের লকটি দিয়ে দিবেন। এখন আমার ফোনের স্ক্রিনের লক আছে, তো দিয়ে দিচ্ছি। তো আমার ফোনের স্ক্রিনের লক দিয়ে দিচ্ছি। তো তারপর নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে যে আপনার ইমেল ফোন নাম্বার। তো আমরা কী করবো, যত নতুন একটি অ্যাকাউন্ট করবো যার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেবো। তো আমরা একটা অ্যাকাউন্ট চালু করব, তো এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কি করবেন, ফর মাই পার্সোনাল ইউজ, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে ফার্স্ট নাম চাচ্ছে, তো আপনার এখানে ফার্স্ট নাম এবং লাস্ট একটি নাম দিয়ে দিবেন। তো দুইটি নাম দিয়ে দিবেন, যে কোনো একটি নাম দিলেই হয়। তো তারপর নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনার জন্ম তারিখ এবং জন্ম সালটি দিয়ে দিবেন। তো প্রথমে আমার দিন দিয়ে দিচ্ছি, তো এখন ক্লিক করলাম। তো তারপর যেমন ধরেন 1, তারপর মান্থের জায়গায় ক্লিক করে এখানে একটি মাস দিয়ে দিবেন, আপনার যে কোনো একটি দিলেই হবে। তো তারপর ইয়ারের জায়গায় আপনার জন্ম সালটি দিয়ে দিবেন। তো আপনি অবশ্যই একটু বয়স বেশি করে দিবেন। তো তারপর নিচে দিয়ে লেখা রাখছেন জেন্ডার এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো জেন্ডার উপরে ক্লিক করে মেল বা ফিমেল যে কোনো কিছু দিতে পারেন। তো আমি এখানে মেল দিয়ে দিচ্ছি, এবং পুরুষ। তো তারপর নিচে দিকে লেখা রাখছেন নেক্সট নামে একটি অপশন, আপনার কী করবেন, এই নেক্সট লেখা রয়েছে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন। আমি নেক্সটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর আমি প্লে স্টোরে অ্যাপস ওপেন করে নিচ্ছি। তো আমার ছোটো একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সো সেই অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। এখানে লিখবেন INST, তারপর ADD। তো এটা লিখলাম। লেখার পরে দেখছেন এই অ্যাপসটি চলে আসবে। তো এই দেখছেন এই অ্যাপসটি লোগো আপনি দেখে রাখুন। তো তারপর এখানে আপনি ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো ওপেন অপশন দেখাচ্ছে। তো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল হয়ে গেছে আমার। তো আমি কী করছি, এখানে ওপেন উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এখানে লেখা রাখছেন যে ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিক্যালি। তো আপনি কী করবেন, এই যে প্রথম অপশনটি রয়েছে, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে লেখা দিয়েছেন ইয়েস। তো আপনি ইয়েসের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি ইয়েস করে দিচ্ছি। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আপনি কী করবেন, আমার কপি ইমেল অ্যাড্রেস নামে অপশন, তো এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার মিনিমাইজ করে। তো এখান থেকে আবার আমি জিমেইল অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। লেখা রাখছেন যে ইউজার নেম। তো ইউজার নেমের জায়গায় আপনি এখানে এটা হাতে আঙুল দিয়ে চেপে ধরবেন। চেপে ধরার পর আপনি যে এখানে কপি করেছিলেন সে কপি অপশনটি এখানে চলে আসবে। তো হাতে চেপে দিলাম। তো তারপর এখানে পেস্ট নামে অপশন, পেস্টের উপরে ক্লিক করে দিলাম। তো দেখছেন আমার একটা জিমেল চলে আসে। তো এখানে আমি কী করছি, এখানে দেখছেন লেখা রয়েছে যে @রাইট অফ লেখা রয়েছে। তো আমি এখানে কী করছি, এখানে @রাইট অফ এর আগ পর্যন্ত আমি কেটে দিচ্ছি। তো @রাইট অফ এর আগ পর্যন্ত আমি কেটে দিব। তো @রাইট অফ এর আগে পর্যন্ত আমি কেটে দিচ্ছি। তো তারপর নেক্সট নামে অপশন আছে, নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনি পাসওয়ার্ডটি আপনার মনের মতন দিয়ে দিবেন। 8 সংখ্যার উপরে একটি পাসওয়ার্ড দিবেন। তো তারপর নিচে দিকে নেক্সট নামে অপশন আছে, নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন।
তো তারপর আমার ফোন নাম্বার আছে, আপনি এখানে স্কিপ নামে একটি অপশন দেখা যাচ্ছে, তো আপনি কী করবেন, এখানে এর নিচে দিকে স্কিপ দেখাচ্ছে, তো আপনি কি স্কিপ করে দেবেন, তো আমি ফোন নাম্বার দেবো না। তো তারপরে এরকম ইন্টারভিউ চলে আসবে, আপনি কী করবেন, এখানে নিচে দিয়ে আবার নেক্সট নামে অপশন আছে, নেক্সটের উপর আবার একটি ক্লিক করে দেবেন। তো তারপরে স্ক্রল ডাউন নিচে যাবেন, তো তারপরে এখানে দেখছেন আই এগ্রি নামে অপশন দেখাচ্ছে, তো আপনি কি করবেন, আই এগ্রিতে একটা ক্লিক করে দেবেন। তো দেখছেন আমার জিমেলটি অটোমেটিক ক্রিয়েট করা হয়ে গেছে এবং জিমেল থেকে অটোমেটিক বাড়িয়ে গেছি। তো আমি আপনাদের আবার প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি যে আমার জিমেলটি ক্রিয়েট করা হয়েছে কি না। তো তার জন্য আমি কী করছি, প্লে স্টোরে অ্যাপসটি ওপেন করেছি। তো আপনার আমার জিমেলটা ওপেন হয়ে ক্রিয়েট হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি প্রমাণসহ। তো তারপরে চলে আসার পর আপনি কি করেন, এই যে জিমেলের লোগো এটার উপর আবার ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পর এখানে দেখছেন আমার যে একটি জিমেলের পাশে এরো চিহ্ন রয়েছে, এরো চিহ্নটা একটা ক্লিক করে দিলাম। তো দেখছেন এখানে আমার সবগুলো জিমেল চলে আসবে। তো এই দেখছেন আমার এই মাত্র যে জিমেলটি খুললাম, তো এই মাত্র এই জিমেলটি এখানে চলে আসে। তো দেখছেন তো জিমেলটি ক্লিক করা হয়ে গেছে। তো আমি এখানের উপর ক্লিক করা মাত্রই এই জিমেলের মধ্যে আমি লগ ইন হয়ে যাব। তো এই জিমেলের মধ্যে আমি আর লগ ইন হচ্ছে না এখন। তো আপনি চাইলে এখানে অসংখ্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, কোনো ধরনের ফোন নাম্বার লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।